নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনের আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। বাংলা সাহিত্য আর বাংলা সঙ্গীত এই দুই জগতের দুই বিশিষ্ট নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের থেকে প্রায় ৩৮ বছরের ছোট ছিলেন এবং প্রথম যে কবিতাটি ওনার ছাপার অক্ষরে বেরিয়েছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুরই তাকে প্রথম কবি কাজী নজরুল ইসলাম এই নামে অভিহিত করেছিলেন। তাহলে বুঝতেই পারছেন যে তাদের মধ্যে সম্পর্ক কতটা নিকট ছিল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কিন্তু বুকে জড়িয়ে ধরেছিলেন তার বিদ্রোহী কবিতা ছাপার অক্ষরে বেরোনোর পরে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তিনি গিয়েছিলেন, সেই সময় তার বাড়িতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেকে বলেছিলেন এবং দেখিয়েছিলেন তার কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত প্রশংসা করেছিলেন এবং বুকে জড়িয়ে নিয়েছিলেন কবিকে। তো এমনই মধুর সম্পর্কের দুই কবি আমাদের বাংলা সাহিত্যের অনেকটা জায়গা জুড়ে রয়েছেন, যাকে ছাড়া আমরা ভাবতেই পারি না আমাদের বাংলা সাহিত্য এবং সঙ্গীতের জগৎটিকে। আজ কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান নিয়েই থাকব। আমাদের সঙ্গে স্টুডিওতে শিল্পী রয়েছেন সর্বরী নন্দী। তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আর আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস দা, দেবাশিস সাহা কিবোর্ডে, যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা হবেই না। তো আমরা সর্বরীর প্রথম গানে চলে যাই এবং প্রথম গান দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়ে যাক। আপনারা সঙ্গে থাকুন আমাদের। সমা
প্রাণেশো হে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের এই গানটি ব্রহ্মসঙ্গীত বটে, খুব সুন্দর শুনলাম, সুকণ্ঠের অধিকারিণী সর্বরী। খুব ভালো লাগলো। আমার মনে হয় যারা আমাদের অনুষ্ঠান আজকে দেখছেন এবং পরেও দেখবেন তারা খুব উপভোগ করবেন এই অনুষ্ঠানটি। সর্বরীর কাছে একটু চলে যাই। তোমার এই যে গানের প্রতি এত সুন্দর করে তুমি গান নিয়ে এগিয়ে চলেছ, তো মানে তার একটা তো সূত্রপাত আছে, অর্থাৎ কোথায় সেটা শুরু হয়েছিল যদি তুমি আমাদের বলো। আমি ছোটবেলায় অনেক ছোট থেকেই প্রথম মায়ের কাছে হাতে খড়ি, তারপর আমি হাওড়ায় থাকতাম, ওখানে শিখতাম গান। তারপরে যখন যাদবপুরে ভর্তি হই তখন আমি দক্ষিণ কলকাতার দক্ষিণীতে ভর্তি হই। মানে তুমি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলছো? ইউনিভার্সিটিতে পড়ার সময় দক্ষিণীতে ভর্তি হই এবং ওখান থেকে 5 বছর ডিপ্লোমা করে স্পেশাল ক্লাস করার পরে তারপরে তবে রবীন্দ্রনাথের গানের প্রতি যে টান এবং এই বোধের যে জন্ম সেটা একদম ছোটোবেলাতেই মায়ের কাছেই। সেটা মা প্রথম গীতবিতান বই আমাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন, তো তখন থেকে আমি পড়তাম। পড়তে পড়তে যখন সব তো বুঝতে পারিনি ছোটোবেলা, যখন আরেকটু বড় হচ্ছি, যত বোধটা যখন তৈরি হচ্ছে তখন থেকেই রবীন্দ্রনাথের গান সব কিছুর সঙ্গে জড়িয়ে গেছে এবং সেটা আজও প্রতি মুহূর্তে, প্রতিটি অনুভবে, প্রতিটি অনুভূতিতে, প্রতিটি ক্ষেত্রে এখনও মানে আমার হাত ছেড়ে তিনি যাননি। হ্যাঁ, আর এই যে বললে যে খুব সুন্দর করে বললে যে তখন সবটা বুঝতে পারিনি, আসলে আমার মনে হয় যে এই যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা তো ছোটদের শেখাই যেটা ছোটদের গান, কিন্তু আদপে এটা ছোটদের গান নয়। এর কিন্তু অনেক গান এরকম আছে যেগুলো অর্থাৎ মানেগুলো হয়তো বয়সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায়। আমাদের কাছে রবীন্দ্রনাথ অন্যভাবে ধরা দেন এবং বিভিন্ন বয়সে আমাদের যত বয়স বাড়ে ততই বোধহয় রবীন্দ্রনাথকে বোঝার ক্ষমতাটাও আমাদের বাড়ে। গানের অর্থগুলো বদলে যায়, কারণ ছোটবেলায় তো অত বুঝেই গাইনি হয়তো গানটা, কিন্তু বড়বেলায় যখন গানগুলো আসলে পড়া আমার মনে হয় খুব দরকার, পড়লে অনেক বেশি বোঝা যায় আর কি। হ্যাঁ, গান পড়তে পড়তে ওই গান গাইবার সময় যে গায়কী বা ভাব যেগুলো সেটা না পড়লে আমার মনে হয় সেটা বোধহয় গানে আসা খুব সমস্যা হয়ে যায় তখন, গানের মানে অর্থ বুঝে। প্রথম তো কবিতাই, তারপর তো সেই মানে গানি বাণী আর সুর যে মেলবন্ধন পাশাপাশি চলছে, এটা রবীন্দ্রনাথের গানের মানে ভীষণই খুবই গুরুত্বপূর্ণ ভীষণ গান, বিশেষ করে বাণী প্রধান গান। আর সুরও কিন্তু কখনো বাণীকে ছাড়িয়ে যায় না, মানে সুর বাণীকে নিয়ে চলেছেন এবং বাণী সুরকে নিয়ে চলেছেন, কোনটা যে প্রধান তুমি বুঝতে পারবে না। একদমই খুব সুন্দর করে বলছে সর্বরী আমাদের সাথে, আমাদের গল্প হচ্ছে খুব সুন্দর। আমরা আরেকটা গানে চলে যাই, তারপর আবার গল্পে ফিরবো। আমার পরের গানটি, প্রথম গানটি একটু বলি। প্রথম গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু করলেন রবীন্দ্রনাথ, এই গানটি দিয়ে শুরু হয়েছিল এবং খুব একটা লেখায় আমি পড়েছি বারবার সোমেন্দ্রনাথ ঠাকুর এই গানটা ভীষণ গাইতেন, ওনার খুব প্রিয় গান ছিল। হ্যাঁ, এবং সুরটা উনি পেয়েছিলেন সরলা দেবী, মানে ওনার ভাগ্নি, বিভিন্ন জায়গায় যেতেন, ওখানকার সুর সংগ্রহ করে আনতেন, তখন রবীন্দ্রনাথ সেই সুরগুলো গ্রহণ করতেন। এইটা মহীশূর অঞ্চলের একটা গান লাবণ্যী রামা বলে, সেই গানের সুরটা উনি করলেন। হ্যাঁ, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানে তার গ্রহণযোগ্যতাটা কতটা ছিল এবং সেই যে মূল গান, সেই মূল গান থেকে বেরিয়ে গিয়ে একেবারে নিজস্ব সৃষ্টি করতে পারতেন, তাই জন্যই তিনি বিশ্বকবি। একেবারে যাবো তোমার পরের গানে। পরের গান পূজা পর্যায় আর উপপর্যায় দুঃখ। এটি রচনা করছেন যখন 52 বছর বয়স, তখন যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। খুব প্রিয় গান, শুনে নি। ভাঙলো
সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানে, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানে, সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্য তারে বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। এই গানটা শুনলে সবসময় মনে পড়ে যায় মেঘে চাকা তারা ছবির কথা এবং সুপ্রিয়া দেবীর অনবদ্য অভিনয়। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এমন সফল চিত্রায়ন মানে বাংলা সিনেমা জগতের ক্ষেত্রেও কিন্তু একটা খুব মাইলস্টোন আমার মনে হয়, এবং এত সুন্দর যথোপযুক্ত একেবারে। এই গানটি যখনই গাওয়া হোক না কেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠ আমরা কখনো ভুলতে পারি না। এবং
ওই ছবিতে গানের প্রয়োগের যে মানে ওটা দৃশ্য, কিন্তু চোখের ওটা সামনে একদম ভাসবে ভেসে ওঠে। তার মানে গানটা কোন জায়গায় আমাদের চলে গেছে, যে ওই দৃশ্যটা আমরা ভুলতে পারি না। সেখানে কিন্তু সফল চিত্রায়নটা খুব সফল আমার মনে হয়। এবং এই যে গানটা দেখো, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, মানে এখানে রবীন্দ্রনাথের যে রবীন্দ্র দর্শন, যদি আমি, উনি তো একটা নিজেই দর্শন সবকিছু নিয়ে, তো এই যে ঝড়ের যখন দুয়ার ভেঙেছে তখন যিনি এসেছেন তিনি কিন্তু তার ঘর ভরা যে শূন্যতা তাকে পূর্ণ করছেন। নিশ্চয়ই এটা খুব অদ্ভুত, মানে এই যে বিপরীত যে অর্থ বহন করে, অনেক গানেই রয়েছে। এবং তিনি তো বরাবরই বলেছেন যে দুঃখের সাধন না হলে তুমি তো সেই পথকে, জীবনকে বুঝতেই পারবে না। যদি দুঃখ না আসে তুমি ঈশ্বরকে লাভ করো, বা জীবন দেবতা, ঈশ্বর, বন্ধু যেই হন না কেন, তিনি আসেন কিন্তু অনেক বাধা বিপত্তি, অনেক কিছুর মধ্যে। এবং প্রতিদিনের আমাদের জীবনে আমরা তাকে যে আপন করি, আমাদেরও বাধা বিপত্তি সব কিছুতেই তিনি। এবং এই গানটার মধ্যে আমার সত্যি, আমার শেষ লাইনে এসে মনে হয় যে ঘর জানি না দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্যতারই বুকের ওপরে। মানে ঝড়ে যখন সব কিছু ভেঙে যাচ্ছে, লন্ডভন্ড হচ্ছে, তখন তুমি এসছো, আমি কিন্তু বুঝতে পারিনি। আসলে খুবই পজিটিভ মাইন্ডেড ছিলেন। মানে অন্ধকারের মধ্যে আমি তোমাকে চিনলাম, সেই অর্থাৎ দুঃখের মধ্যে দিয়ে আমি তোমাকে চিনতে পারলাম। হ্যাঁ, তোমার সঙ্গ লাভ, আমি সুখের মাঝে তোমায় দেখেছি ঠিক, কিন্তু দুঃখটা না পেলে এত কিছু অশান্তি যা হানে, তাই হ্যাঁ, এই যে এই জিনিসগুলো, বজ্র তোমার বাঁশি বাজে, মানে সব কিছুতে দেখো একটা ভয়ঙ্কর কিছু, তার মধ্যে দিয়ে আমি সুন্দরকে চিনছি। সবকিছু একেবারেই তাই। এটাই দর্শনটাই গানে ঠাকুর বলেই এটা সম্ভব হয়েছিল। কারণ শুনেছি, পড়েছি আর কি, যে ওনার কন্যা মৃত্যুর পরে উনি কবিতা লিখছিলেন এবং কখনোই লেখা স্টপ হয়নি। এবং তার সাথে একজন দেখা করতে এসেছিলেন, তিনি তার সাথে খুব স্বাভাবিক ভঙ্গিতেই কথা বলেছিলেন। যাওয়ার সময় যখন তিনি জিজ্ঞেস করেন যে মেয়ে কেমন আছে, বললেন যে এইমাত্র তো দাহ করে এলাম। তো এই যে বোধ, এটা সকলের থাকে না, যে কারণে রবীন্দ্রনাথ আধ্যাত্মিক জগতেও অত দূর এগোতে পেরেছিলেন। স্বাভাবিক বা সাধারণ, স্বাভাবিক তো অবশ্যই, কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। হ্যাঁ, এবং এই আধ্যাত্মিকতাও কিন্তু দেখো প্রতিদিনের জীবন থেকে, মানে আমাদের জীবনের সবকিছুকে সঙ্গে নিয়ে তিনি সেখানে পৌঁছচ্ছেন। আমাদেরও হাত ধরে যেন মনে হয় যে হাত রাখছেন, যেখানে আমাদের এই অনুভূতিগুলোর জন্ম হয়। সেজন্য মানে সত্যি, মানে আমরা বাঙালি হিসেবে সত্যি ভীষণভাবে কি বলবো, ভাগ্যবান। হ্যাঁ, আমরা ভীষণই ভাগ্যবান যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আছেন, একেবারেই আমাদের পথ দেখান যিনি। চলো যাবো পরের গানে, আবার ফিরবো গল্পে। এবার কি শুনবো? নজরুল গীতি। হ্যাঁ, এবার কাজী নজরুল ইসলামের পরপর দুটি গান আমি শোনাবো। চলো। প্রথম গানটি সৃজন ছন্দে। এটি যখন কবে রচনাকাল জানা যায় না, মানে এটা আমি একটি জায়গায় তথ্য পেলাম যে তার যখন 36 বছর বয়স নজরুল ইসলামের, তখন HMV গানটির রেকর্ড বার করেন 1935-এ। এইটি তখন, এই গানটি তখন আমরা শুনতে পাচ্ছি, তখন যারা ছিলেন। আচ্ছা, চলো আমি যাই গানের। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে।
জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে ধুতুরা ফুল খুলিয়া ফেলে জটাতে পর চম্পা বেলি ধুতুরা ফুল খুলিয়া ফেলে জটাতে পর চম্পা বেলি হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে অপূর্ব শুনছি সর্বরীর গান। যারা আজকের পর্বটি দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিজুয়াল অডিও থিয়েটারের ফেসবুকের পেজ এবং স্টুডিও পিয়ানিজমোর ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিদিন সন্ধ্যে 6টায় অনুষ্ঠানটি দেখতে পাবেন। আপনারা রয়েছেন সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডা এই অনুষ্ঠানে এবং শিল্পী রয়েছেন সর্বরী নন্দী আর অবশ্যই কিবোর্ডে রয়েছেন দেবাশিস সাহা, দেবাশিস দা। স্টুডিও একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে, কারণ যেমন সুন্দর গান হচ্ছে আর দেবাশিস দা তেমনই সুন্দর করে বাজিয়ে চলেছেন, তাই না? একেবারেই তাই। আমরা গানকে সুন্দর করার জন্য দেবাশিস দা মানে এখন এই মুহূর্তে দেবাশিস দা ছাড়া মানে কেউ ভাবা যাচ্ছে না, মানে এত গানগুলো সুন্দর হয়ে উঠছে আর কি। মানে গানগুলো আমার মনে হয় যখন কোনো শিল্পী গান করেন তখন যিনি সঙ্গত করেন তার একটা বিশাল দায়িত্ব থাকে, কারণ আমি যতটুকু বুঝি তাকেও কিন্তু বুঝতে হয় যে শিল্পী কিভাবে রেন্ডার করবেন বা করছেন, তো সেই অনুযায়ী কিন্তু তিনি সঙ্গত করেন। আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ জরুরি ওই মুহূর্তে যখন গানটা যত অভিজ্ঞতা থাকে, যেহেতু দেবাশিস দা যথেষ্ট অভিজ্ঞ একজন শিল্পী এবং এত ভালো, তাই জন্য সবসময় আমরা দেবাশিস দাকে চাই একেবারেই। আর আমরা আবার একটু সর্বরীর সাথে আড্ডা মেরে নিই। তোমার এই যে গান নিয়ে এত সুন্দর করে, খুব ভালো লাগছে তোমার গান এবং তোমাকে আবারও আসার আমন্ত্রণ আমি জানিয়ে রাখছি। তো তোমার যে এত সুন্দর গানটা, তুমি কিভাবে এগিয়ে যেতে চাইছো গান নিয়ে? আসলে আমি একটা অন্য পেশায় যুক্ত, আমি একটি কলেজে পড়াই। আচ্ছা। এবার তার পাশাপাশি গান আমার বলতে পারো যে মানে
ওই সারাদিন সব কিছু কাজ করা, বেঁচে থাকার যে অক্সিজেন আমি বলছি যে মূল রসদ আমি গান থেকে পাই। আচ্ছা, মানে এটা কোথাও বিরোধ তৈরি হয়নি, কারণ আমি যখন ক্লাসে গিয়ে পড়াচ্ছি তাদের আমি বাংলা পড়াই। আচ্ছা, তাহলে তো খুব রিলেট করতে পারবে। তো যে কারণে আমার পড়ার বিষয় এবং গানের বিষয় বা গান দুটো খুব অঙ্গাঙ্গে জড়িত। ফলে আমার এবার তখন ক্লাসে যখন পড়াচ্ছি, ধরো রবীন্দ্রনাথের কোনো টেক্সট পড়াচ্ছি, তখন আমি খুব খুব মানে যাকে বলে খুব অর্থপূর্ণভাবে আমি রিলেট করতে পারি। এবং তোমার কথা শুনেও আমি বুঝতে পারছি যে অনেক বিশদে না জানলে এত সুন্দর করে কথা বলা যায় না। চেষ্টা করি। আর যেটা হয়, গান গাইবার সময় আমার বারবার মনে হয় যে এটা আমি যদি করতে পারি ভালো হয় আরও। যে একটা গান যখন গাইছি তখন সেই সময় রবীন্দ্রনাথকে জানা, তাকে জেনে গান করা, বোধহয় আমার মনে হয় যে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। একেবারেই তাই। মানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু পড়তে হবে, শুধু গানটা গাইলে হবে না। এটাই কিন্তু আমার মনে হয় গানের রূপ তাতে না অন্যরকম হয়ে যায়। মানে এই গান এগুলো যখন তুমি মানুষটাকে জানবে তখন তো তার দর্শনটা তোমাকে প্রভাবিত করবে, সেই জিনিসটা আর কি। তো যদিও রবীন্দ্রনাথকে জানার কোনো তল নেই, হ্যাঁ সেটাও ঠিক। ওই একটা কথা আছে না, অন্ধের হস্তি দর্শন। মানে আমরা এটা বলি যে কোথা থেকে যে তাকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, এটা আমরা বুঝে একদম বোঝা যাচ্ছে তুমি বাংলা টিচার। যাব পরের গান। সাহিত্যই আমার বিষয় পড়ার, আর গান ছাড়া মানে কোনো প্রশ্নই ওঠে না যে গান ছাড়া অন্য কোনো কিছু, মানে আমি এটা ছাড়া আর সত্যি কথা কিছু পারিও না। সবাই যে সবকিছু পারবেনি এমন কোনো কথা নেই, করতে চাই আমি। খুব সুন্দর, খুব সুন্দর করে এগিয়ে চলো। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ, ধন্যবাদ। আমার পরের গান এটাও আমি পেলাম তথ্য যে যখন 40 বছর বয়স কাজী নজরুল ইসলামের, তখন এই গানটির রেকর্ড আমরা পাই। রচনাকাল বা সেই অর্থে কোনো তথ্য সেরকমভাবে আমি অন্তত পাইনি। আসলে নজরুলের গানগুলো সঠিকভাবে সংরক্ষিত হয়নি, বা সেই কারণে সুরের বৈচিত্র্য আমরা প্রচুর দেখতে পাই। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের একজন দীনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তেমনটি করে কোনো কবির কেউ ছিলেন না। আজকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন অনেকটাই দীনু ঠাকুরের সহযোগিতায় পাওয়া যায়, এবং সেই যে সংরক্ষণ, আজকে রবীন্দ্রনাথের গানটা অন্যভাবে গাইলে আমরা যে বলছি যে এটা অন্যভাবে গাওয়া হচ্ছে, সেই জায়গাটা কিন্তু রয়েছে। হ্যাঁ, কারণ আমরা তো শুনে অভ্যস্ত দীর্ঘদিন ধরে। যারা আমাদের প্রবাদ প্রতিম শিল্পী রয়েছেন, যারা পুরনো শিল্পী রয়েছেন, তাদের গানই কিন্তু আমরা এখনো রেফারেন্স হিসেবে শুনি। আমি একটা জিনিস শুনেছি, রবীন্দ্রনাথের কিছু গান, আমি খুব বেশি শুনিনি যদিও, কিন্তু কয়েকটি গান ধরো একদম প্রথম দিকে যারা গাইছেন তারা যে স্বরলিপিতে গাইছেন, পরে কিন্তু কিছু গানের সুর বদলে গেছে। আমরা যেগুলো এখন স্বরলিপিতে গাই যেগুলো খুব কমই, আমি সব অনেকেই হয়তো যারা এগুলো নিয়ে গবেষণা করেন অনেক, তারা বেশ কিছু গান আছে এরকম। হ্যাঁ, আমি তো একটা শুনেছিলাম, তখন আমার খুব অদ্ভুত লেগেছিল যে আচ্ছা তাহলে এই সুরটা এরকম ছিল, পরে আমরা এরকম গাইছি। আবার তুমি দেখবে যে দুটো স্বরলিপি, সেটাও তো একটা কারণে, তাই না? দুটো স্বরলিপি যে রয়েছে, অনেক গানের রয়েছে না দুটো করে স্বরলিপি, দুটো সুর আছে। মহাবিশ্বে মহাকাশে অনেক গান আছে যেগুলোর সুরান্তর রয়েছে। সেই সব কিছু নিয়েই রবীন্দ্রনাথ। যাব পরের গানে, চলো। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরো, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? কালো
দেখে কোকিল ডাকে কালো জামের ডালের ফাঁকে, কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে। আজও কেন যায় না দেখা, আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছোঁয়। গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই। চুল বেঁধে আজ সেজে গুজে বিদিম জ্বালাই সাজে, ঠাকুর ঝিরা মুচকি হাসে আমি মরি লাজে, আমি মরি লাজে। চুল বেঁধে আজ সেজে গুজে বিদিম জ্বালাই সাজে, ঠাকুর ঝিরা মুচকি হাসে আমি মরি লাজে, আমি মরি লাজে। বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে, বাদলা রাতে বৃষ্টি ঝরে, বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে। আমার চোখের জলে বন্ধু, আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই থই। গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই। খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরোই, গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি, আর একটা মাত্র গান শুনতে পারবো, তাই জন্য সর্বরি তোমাকে আবার আসতে হবে আমাদের গান শোনাতে। খুব ভালো লেগেছে তোমার গান, এবং তোমার এই গানের যাত্রাপথ খুব সুন্দর হোক, সুন্দর করে চলুক এমন শুভেচ্ছা জানাই আমার এবং দেবাশিসদার তরফ থেকে। আমারও আজকে মানে ভীষণ ভালো লাগছে, পরিবেশটা এত সুন্দর। আমি প্রথম এলাম এখানে, তো সায়ন্তনিধি আর দেবাশিসদার সঙ্গে মানে কথা হচ্ছে, দেবাশিসের সঙ্গে কথা হয়তো বলছি না কিন্তু হচ্ছে, আড্ডা হচ্ছে, সায়ন্তনিধির সঙ্গে কথা বলছি, খুব ভালো লাগছে গানগুলো গাইতে। এবং এই কথাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি যখন, তখন কিন্তু একটা অন্যরকম মনোভাব তৈরি হচ্ছে এবং পরিবেশটাও এমন তৈরি হয়ে যাচ্ছে যে গানগুলো গাইতে খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে একটা খুব ঘরোয়া আড্ডা, সবাই এসে বলেন যে খুব পরিবেশ স্মুথ লাগে গাইতে, সবাই বলেন। একদম মনে হচ্ছে যেন কত পরিচিত জায়গা আমার আগে এসেছে এরকম, কিন্তু সেটাই মানে আজকে প্রথম খুব খুব ভালো লাগছে। এরকম ভাবেই এগিয়ে চলুক ভিজুয়াল অডিও থিয়েটার। আমারও শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ। এবং নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ তোমাকে সর্বরী। এবং আমরা তোমার শেষ গানে যাওয়ার আগে তোমার যে গানের যে জার্নি, তাতে নতুন পালক অনেক যুক্ত হোক, আরও সুন্দর করে তুমি কাজ করো। তোমার কোনো প্ল্যানিং আছে নাকি এই বিষয়ে? আমি
প্ল্যানিং সেই অর্থে না, আমি আমি খুব রিসেন্টলি করেছি একটা ইউটিউব চ্যানেল ঐকতান এই নামে। সেখানে আমি কিছু গান নিজে করি, কখনো বা কোনো অনুষ্ঠানের ভিডিও, সেগুলো ওখানে আপলোড করি। তো যদি আপনাদের ভালো লাগে শুনতে, তাহলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করা বা শুনবেন, গানগুলো শুনে অবশ্যই আমার মতামত জানাটা খুব জরুরি, কারণ আমি যেহেতু গান করছি এখন, যে কার কীরকম লাগছে শুনতে, সেটা আমার খুবই জরুরি জানা। একেবারেই আমার মনে হয় যে সর্বরীর যারা শুনছেন আজকের অনুষ্ঠান এবং যারা এখন শুনতে পারবেন না তারা নিশ্চয়ই পরে শুনে নেবেন, তারা সকলেই যদি সর্বরীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে ওর এগিয়ে যাওয়ার পথটা অনেক সুগম হবে। সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু কোনো অর্থের প্রয়োজন হয় না, এটা অনেক ভ্রান্ত ধারণা আছে। আমাকে আসলে অনেকে মেসেজ করে জিজ্ঞেস করেন যে সাবস্ক্রাইব ব্যাপারটা করতে গেলে কত টাকা দিতে হয়। ও আচ্ছা, না, কোনো অর্থমূল্য লাগে না, একটু ভালোবাসা লাগে গানের প্রতি। আর যারা নতুন তাদেরকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন, কারণ প্রফেশনাল ফিল্ড বলতে কিন্তু ডিজিটাল যে মিউজিকের জগৎ, তাতে কিন্তু ইউটিউবটাকেই ধরে নেওয়া হয়। অবশ্যই ফেসবুকও একটা মাধ্যম, কিন্তু ইউটিউবও খুব বড় একটা জায়গা, এবং সেখানে প্রতিষ্ঠা পেতে গেলে আমাদের যারা আছেন, যারা দর্শক শ্রোতা বন্ধু, তাদের সহযোগিতা ছাড়া অসম্ভব। আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সহযোগিতা একান্তভাবে প্রার্থনা। তাদের কাছে পৌঁছানোর একটা খুব বড় ক্ষেত্র ইউটিউব আমার মনে হয়। একেবারে কাছে, একেবারে তাই। যাবো সর্বরীর একদম শেষ গানে। আমি এবারে যে গানটি গাইব সেটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই গান, রবীন্দ্রসঙ্গীত। 53 বছর বয়সে লেখেন এই গানটি, আর এটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় বা মাঘোৎসবে গাওয়া হয়েছিল। এই গানটির তথ্য আমি পেয়েছি। আর পূজা পর্যায় আর বন্ধু উপপর্যায়ের গান। আমরা যে প্রথমে বলছিলাম যে তিনি পরম বন্ধু আমাদের, তো সেই বন্ধু উপপর্যায়ের গান এটি, সাহানা রাগে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে
না পাই দিশা, এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলি মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয়ে আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলা আমার, করব রমণী মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে